আমার আজকের রেসিপি লাল শাক ভাজা। লাল শাক ভাজা করার জন্য এখানে আমি লাল শাকগুলো ধুয়ে ঝুরি করে নিয়েছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এই শাক ভাজায় দেওয়ার জন্য এখানে দুটো বড় পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, আর একটা বড় রসুন ছুলে থেতো করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার এগুলিও সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এগুলি নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজ রসুনগুলো একদম লাল করে ভেজে নেব। এগুলি ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নামিয়ে নেব। এই যে পেঁয়াজ রসুনগুলো ভেজে নামিয়েছি। এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে, একটু নেড়ে দিচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন বাটা, আবার একটু নেড়ে দিচ্ছি। শাক ভাজা প্রায় হয়ে আসছে, রসুন বাটাটাও প্রায় ভাজা হয়ে আসছে। এর মধ্যে কাঁচা গন্ধ এখন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রসুন ভাজা আর পেঁয়াজ ভাজাটা। এগুলি আবার নেড়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ ভাজা পরে দিলাম এই কারণে, তাহলে ফ্লেভারটা সুন্দর থাকে, খেতেও টেস্ট হয়। এগুলি এখন মাখা মাখা হয়ে গেছে, রান্নাটা এখন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই লঙ্কা ভাজাটা যে এইভাবে ভেঙে দিচ্ছি। এই যে পুরোটা ভেঙে দিলাম। এখন নেড়ে চেড়ে নামাবো, একটু নেড়ে দিচ্ছি। এবার নামাবো। এই যে লাল শাক ভাজা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।